মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, সকলে আশা করি ঠাকুরের কৃপায় অনেক অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ একটু মেঘলা মেঘলা আকাশটা, বেশি গরম নেই, বেশ ভালো লাগছে। এর আগের দিন গরমে পাগল হয়ে যাচ্ছিলাম, তো বেশ ভালো লাগলো। আজ যেহেতু সানলাইট একটু কম আছে, সকালবেলা দেখেই বোঝা যাচ্ছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো জানি না সারাটা দিন কেমন যাবে। আর এইদিকে দেখো, ছেলেকে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারিনি। তারপর চলে এলাম সোজা বেডরুমে এসে একটু বিছানাটা গুছিয়ে নিই। আর অনেক সময় কি হয়, তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার পরে বেডরুম গুছাতে হয়, কারণ ছেলেকে দিয়ে এসেও মাঝে মাঝে একটু ঘুমিয়ে পড়ে। ওই কারণে খুব সকালবেলা বিছানা গুছানো হয় না। যদিও তো আজও আর ঘুমায়নি, আজও জলদি অফিসে যাওয়ার তাড়া ছিল, তো ওই কারণে ও জলদি জলদি চান দান করতে বাথরুমে ঢুকলো, ততক্ষণে আমি ভেবে নিলাম তাহলে আমি বিছানাটা করে নিই। আর ছেলের জন্য আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম টিফিনে, আর বরকেও তাই আর কি। ও যখন বাথরুম থেকে বেরোবে ওকেও আলু পরোটা দেবো। আলু পরোটার জন্য আলুটাকে আমি কিন্তু রাতের বেলায় সিদ্ধ করে মশলা টশলা দিয়ে রেখে দিই, কারণ কি, এতে পরের দিন সকালবেলা রান্না করতে 2 মিনিটে আমার টিফিন বানানো হয়ে যাবে। যতটুকু সময় লাগবে আটাটা গুঁদ দিয়ে বানাতে, বাস, আর এর বেশি সময় লাগবে না, ওই জন্য সময়টাও বাঁচে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, একটু ঘর বাড়ি প্রতিদিন যদিও আমি মুছি, তবু আজকে একটু বেশি করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আসনটাকে, বিশেষ করে ঠাকুর ঘরটাকে, এই বৃহস্পতিবার ঠাকুর ঘরে প্রত্যেকটা ফটো সব কিছু বা সুন্দর করে কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমরা না মেয়েরাই পারি সংসারে শ্রীবৃদ্ধি ফিরিয়ে আনতে, জানো তো। সকল মেয়েরাই, আমার মনে হয় আমার মতো মেয়েরা বলতে গেলে হাউস ওয়াইফরা, মেয়েরা যাই বলো না কেন, আমরা সকলেই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আমরা কিন্তু সকলেই কম বেশি পূজা পাঠ, ধূপ ধুনো, এইসব অনেক কিছু অনেকেই করি। তো আমিও চেষ্টা করি সকালবেলা প্রতিদিন এই বৃহস্পতিবার একটু জলদি জলদি পুজোটা কমপ্লিট করতে। অনেক দিনও অনেক সময় একটু লেট হয়ে যায়। তো আজও একটুখানি গুছাতে এলাম। আর ঠাকুরঘরের এই যে এই রুমটা ঠাকুরঘর রেখেছি যেহেতু, আর ছেলেটা এই খাটটায় বসে খেলাধুলো করে, আর এই যে দেখো পেপার দিয়ে কেটে কেটে কত সব জিনিস বানালো, তো সেইগুলো একটু গুছিয়ে একটা পলিথিনের মধ্যে রেখে দিচ্ছি। আর এই বিছানাটাকে গতকাল প্রচণ্ড কাটাকাটি করেছে এখানে বসে। ও আর কী করবে বলো, এবার এইগুলো করতে না দিলে ওই টিভি দেখবে, ওই কারণে আমি মাঝে মাঝে বকি, আবার মাঝে মাঝে কিছু বলি না। তো যাই হোক, ওর পাপা বলে তুমি ঘরটাকে গুছিও না, ওকেই ছেড়ে দাও, ও যা খুশি করুক। এবার কেমন লাগে বলো, এখানে সব সময় আমি আসি, ঠাকুর ঘরে আসি, জামা কাপড় নিতে আসি, যাই কোনো কাজ করতে আসি, নিশ্চয়ই তো আসা হয় যে রুম যেহেতু। তো এইগুলো এসে দেখে নোংরা দেখলে বেশ মানে ভালো লাগে না, মাইন্ডটা দেখবে ফ্রেশও লাগে না। আর এইদিকে দেখো খাটটা গোছানো হলো, এবার কত সুন্দর লাগছে। তারপরে সুন্দর করে একটু ঝাড়ু পোছা করে নিলাম। আর ঠাকুর এরপরেই পুজোর ঘরের ওখানটায় পরিষ্কার করে তারপরে চান দান করে পুজোটা দিতে হবে। আর আমরা সবাই চেষ্টা করি একটু সুন্দরভাবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাতে। আর সকালবেলা না ঝাড় দিতে গিয়ে নিচে ঝুঁকতে খুব কষ্ট হয়। আমার একটু ব্যাক পেইনও আছে, আবার হাড্ডি পিছনে কোমরের গ্যাপও আছে, ওই কারণে তবু যতটা পারি চেষ্টা করি। তোমরা কি চিন্তা করছো, মনে মনে ভাবছো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ঝাড়ু দিচ্ছি? অ্যাকচুয়ালি কী বলো তো, ডক্টরই বারণ করেছে মানে বেশি ঝুঁকতে হবে না, তবে ঝুঁকা হয়, কিন্তু সকালবেলা একটু ঝুঁকতে পারি না। অনেক কষ্ট করে ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়, তো ঘর মোছা হয়, ওই কারণে আমি কখনো না কাপড় দিয়ে নিচু হয়ে মুছতেই পারি না ঘর। তবে এই লাঠি দিয়ে যেটুকু পারি, কোনো দিন জানো তো 2বারও ঘর মুছি, কারণ কি, ছেলেটা এত দুষ্টুমি করে, আবার বাইরে থেকে ধুলোবালি আসে, তখন ওই ভালো লাগে না দেখতে, তখন মনে হয় দূর একটুখানি মুছে নিই। মাঝে মাঝে দুপুরবেলা করি, আবার মাঝে মাঝে সকালবেলা একবার করি, এরকম। তো যাই হোক, সব কাজ কমপ্লিট করে নিলাম। এবার ঝাড়ু পোছাই, ঘর মোছা একটা বড় কাজ, এটাও যখন হয়ে গেল বেশ ভালো লাগলো। আর তাহলে কি হয়, সারাদিনের কাজটাও বেশ ভালো থাকে। আর জানো তো, সকালবেলা চান করে পুজো দিলে দেখবে মাইন্ডটাও খুব সুন্দর হয়, ফ্রেশ হয়, পজিটিভ থাকে, সব কিছু মনটা ভালো থাকে। নিজেকে খুশি রাখার জন্য পুজো পাঠ করা, ঠাকুর যে ধর্ম পালন করুক না কেন, সেটা আমার মনে হয় পালন করা উচিত। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই অফিসে চলে গেল, সেগুলো আর তোমাদের সঙ্গে দেখালাম না, কী কী রান্নাবান্না, মানে ওই পরাঠাই বানিয়েছি যেটা বললাম তোমাদের। তারপরে একবারে চান দান করে একটু রান্নাঘর বলতে বলতে সবসময় মুখে রান্নাঘরই থাকে, জানো তো। তো চলে এলাম একটু আয়নার সামনে মুখ দেখার মতো আর সময় আর এখন হয় না আজকাল। তো একটুখানি মাথাটা চিরুনি দিয়ে একটু সিঁদুর লাগিয়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। সারাদিন আমার আর কখনোই সময় হয় না, আমি মানে কি বলো তো, আয়নার সামনে আসার সময়ই পাই না। সব সময় এই দুপুরবেলা কিংবা সকালবেলা যখন চান করি তখন একটুখানি মাথায় চিরুনি দিতে আসি। আর ওই একটু স্কিনের কেয়ারও সেভাবে করা হয় না, ওই একটু সানস্ক্রিন মাখা হয়, তাছাড়া হয়ও না। আর বিকেলবেলা যদি বাইরে বেরোই তখন যদি একটু ক্রিম মাখি, না হলে কিছুই মাখি না। তো আগে খুব স্কিনের যত্ন নিতাম, এখন আর ইউটিউবের পিছিয়ে দৌড়ে দৌড়ে আর সত্যি সময় কখন কার চলে যায় কেউ আমরা বুঝতে পারি না। তো যাই হোক, চুলটা আমি প্রতিদিন চান করার সময় একটু ভিজিয়ে নিই, আর ভালো লাগে। আর আজ হচ্ছে যেহেতু বৃহস্পতিবার, একটু শ্যাম্পু করলাম, মা লক্ষ্মীর বার।
যাতে সংসারে সুখ সমৃদ্ধি ফিরে থাকে, সব দিন সারা জীবন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেটাই চেষ্টা করি আমরা প্রত্যেকেই। তো যাই হোক, তারপরে সে মুখে একটু সানস্ক্রিন মেখে একটু সিঁদুর নিয়ে নিলাম। এবার ঠাকুর ঘরটাকে পরিষ্কার করব। সেগুলোর ক্যামেরাবন্দি করা হবে না তোমাদের সঙ্গে, কারণ অনেকটা সময় লাগবে। প্রত্যেকটা ঠাকুরের ফটোগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেবো। তবে আমার এই বৃহস্পতিবার এলে মনটা খুব খারাপ লাগে, জানো তো। অ্যাকচুয়ালি কী বলো, ছোটোবেলা থেকে ফুল দিয়ে পুজো করি তো, আর সেই ফুল ছাড়া পুজো দিতে ভীষণ ভীষণ মন খারাপ করে। তো যাই হোক, তারপরে সেই ঠাকুর ঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদের সঙ্গে ফিরে এলাম একেবারে পুজো দেওয়ার সময়। তো পুজো দেওয়া হলো। এবার আমি ঘটে না কি একটুখানি স্বস্তিক বানাই সিঁদুর দিয়ে। আর এই সিঁদুর লাগাতে গিয়ে দেখবে অনেক সময় ওই কাঠিটা দিয়ে লাগাতে গেলে, হাত দিয়ে লাগালে হাতের থেকে তেল সিঁদুর উঠাতে আবার একটা ঝামেলাঝাটি হয়ে যায়। তো ওই কারণে আমি চেষ্টা করি একটা ওই কান কি বলে, কান পরিষ্কার করে তো, তাই তো ওইগুলো নাকি জানি না, যাই হোক আর কি, ওইটা দিয়েই আর কি পরিষ্কার আর কি, নতুন কেনা থাকে ঘরে। ওই 4-5টা কাঠি নিয়েই দেখো তোমাদের সঙ্গে দেখালাম, দেখো এটাকে দিয়ে এটাকে লাগিয়ে তারপরে আমি এই কৌটোতে একটা সিঁদুর আর তেল দিয়ে গুলিয়ে তারপরে স্বস্তিকটা বানাই। তো ভিডিও করার সময় স্বস্তিকটা বানাচ্ছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে, ওই জন্য বানাতে অনেকটা টাইম লেগেছিলো, জানো তো। যাই হোক, এদিকে আমার ছোট্ট ছোট্ট মা লক্ষ্মী, আর এর পিছনে বড় একটা মা লক্ষ্মীর ফটো আছে। তো ছোটো মা লক্ষ্মীটা আর গণেশটা এই বছর না এর আগের বছর, আমার ঠিক খেয়াল নেই, ধনতেরাসে কেনা হয়েছিল। তো বেশ ভাল লাগে মা লক্ষ্মীটা, কিউটি। তো আমি ইচ্ছা ছিল আমার বড় কেনার, তো হাজব্যান্ড বললো দূর আমরা বাইরে বাইরে থাকি, এইগুলো নিয়ে বড় কিনে নিয়ে তুমি কি করবে, বাড়িতে কেনা হয় ঠিক আছে, তাহলে অস্থায়ীভাবে থাকা যায় যেখানটায়। তার জন্য আমার হাজব্যান্ডের জন্যই ছোটো কেনা হয়েছে। তো ছোটো মা লক্ষ্মীটাকে বেশ কিউট কিউট লাগছে, আর একটু স্বস্তিক বানিয়ে নিই, আর একটুখানি 3টে ফোঁটা দিয়ে নিলাম। আর এইদিকে জানো তো বাজারে ফুল কিনতে পাওয়া যায়, কিন্তু আমার আর সময় হয়ে ওঠে না যাওয়ার, আর ওর পাপা তো অফিসে চলে গেছে অনেক সকালেই। তো কে ফুল কিনে এনে দেবে, ওই জন্য ফুল কিনতেও যাওয়া হয় না। আর এখানে কেউ কারোর বাড়ি তো যায় না, ফুল গাছ তো দূরের কথা, আর কেউ ফুল গাছ তো লাগানোর মতো আর ওরকম কোনো কারোর বাড়িও নেই যে ফুল গাছ থেকে ফুল নিয়ে আসবো। আমাদের বাঙালিদের দেখবে রাস্তাঘাটে এখানে ঘরের সামনে দিয়ে ফুল গাছ থেকে রাস্তা দিয়ে লোক ছিঁড়ে নিয়ে চলে যায়, কিন্তু এখানে সেই পরিস্থিতি নেই। ওই জন্য খুব মনটা খারাপ করে, বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফুল ছাড়া। তবে আমার মনে হয় ভক্তি ভালোবাসা মন থেকে পুজো পাঠ করা, যে মানে ভক্তি শ্রদ্ধাই হচ্ছে বেশি আসল জিনিস আমার কাছে মনে হয়। তো যাই হোক, আর এরপরে রান্না বান্না করব। তো কী রান্না করলাম সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে দেখো দুধও দিয়ে গেল। তো দুধটা দিয়ে যাওয়ার পরে দুধটাকে গরম করতে বসিয়ে দিয়ে আমি এই জামা কাপড়গুলো আবার বাথরুমে রেখেছিলাম জল ঝরাতে। তো সেইগুলো আবার এইদিকে বেডরুমের সাইডে যে বেলকনিটার আগের দিন তোমাদের হয়তো দেখিয়েছিলাম, তোমরা তো জানো এই বেলকনিটার এখানটা একটুখানি উপরের থেকে সানলাইট আসে, বাস এতটা সানলাইট থাকে যে ওর তাপেই শুকিয়ে যায়। তো ওই কারণে এখানটায় একটু একটু করে জামা কাপড় মেলে দিই। আবার বাথরুমের সামনেও কিছু মেলার জায়গা আছে। তারপর যদি বেশি হয়ে যায় ছাদে চলে যেতে হয়। তো ছাদে খুব কম যাওয়া হয় ইদানিংকাল, কারণ এই গরমের সময় এতটা রোদ থাকে তো এখানকার রোদের তাপেই শুকিয়ে যায়। তবে শীতের সময় ছাদে প্রতিদিনই যেতে হয়, তোমরা তো জানো, এর আগে পরে অনেকবার গিয়েছি। আর ছেলেটা স্কুলের ড্রেসগুলো এতটা নোংরা করে প্রতিদিন পরিষ্কার করতে হয়, কতগুলো কাচতে হয়। তো এই অল্প অল্প আবার অল্প অল্প থাকে, এই অল্প অল্পর জন্য আর ইচ্ছা করে না ওয়াশিং মেশিন চালাতে। তো আমি আজ হাত দিয়েই কেচে দিলাম। আর কিছু কিছু ড্রেস আছে জানো তো হাতে কাচাই ভালো হয়, মানে মেশিনে ভালো হয় না। আর এইদিকে দেখো এইটুকু জায়গা দিয়ে এইটুকু রোদ আসে ওইটুকুতেই শুকানো হয়ে যায়। তো কি করা যাবে, বাড়ির বাইরে থাকলে যা হয়। তবে আমার মনে হয় নিজের বাড়ি টিনের ঘর থাকুক আর ভাঙা ঘর থাকুক আর কুঁড়ে ঘর থাকুক, সেটা কিন্তু স্বর্গ। আর এই যে আমরা বাইরে বাইরে চাকরি সূত্রে ঘুরে বেড়াই, আমাদের কিন্তু অনেকটা কষ্ট হয়, যতই ফ্ল্যাটে থাকা হোক যাই হোক, মানে একটা সংকীর্ণতার মধ্যে থাকতে হয়। তো যাই হোক বন্ধুরা, জামা কাপড় মেলা হয়ে গেল। আর রান্না বান্না যেটা করেছি সেটা হালকা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই রান্না বলতে তেমন কিছু রান্না করা হয়নি। দেখো, আর এইদিকে জামা কাপড় ধোয়ার পরে মানে শুকানোর পরে রান্নাঘরে চলে এলো ছেলেটা আমার কাছে দৌড়িয়ে। তো যাই হোক, স্কুল থেকে এসে এরকম একটু অ্যাকশান নেয় আমার সঙ্গে। আর এইদিকে মাছটা ফ্রাই করছিলাম, আজ মাছের ঝোল করব। আর এখন তো মানে কি বলো তো, সব সারা বছরই ধনেপাতা পাওয়া যায়, আর একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোল রান্না করলে বেশ ভালো লাগে, গন্ধটা থাকে বেশ। আর আমার হাজব্যান্ড আবার ধনেপাতা আর এলাচ এই দুটো দিলে ভীষণ খুশি হয় মাছের ঝোলে, মাংস যাই হোক না কেন। তো আমার না মনে থাকে না ধনেপাতা দিতে, ফ্রিজে রয়েছে, এর আগের দিনও চিকেন রান্না করেছি কিন্তু ধনেপাতা দিতেই ভুলে গেছি, জানো তো। তো যাই হোক, মাছের ঝোল আর হচ্ছে টক ডাল রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজ ভিডিওটি আর বেশি বড় করব না, সকলে সুস্থ থাকো। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা প্রথমবার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে ভিডিওটির কোথাও কোনো অংশ, তাহলে আমার এই ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।
এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট। তবে মাছের ঝোলে শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়েই রান্না করেছি, আর কোনো মশলা পেঁয়াজ রসুন কিছুই দিইনি। তো এরকম সিম্পল রান্না খেতেই তোমাদের দাদাভাই পছন্দ করে খুব। আর ওর জন্য আর একটু টক ডাল রান্না করেছি আর একটু মাছের ঝোল, তো এটাতেই হয়ে যাবে। যদিও আলাদা আলাদা করে আগে থেকে রেখে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের বাটিতে একটুখানি উপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, হালকা একটু ঝাল হবে। আর এদিকে দেখো ও চলেও এসছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, বাই, গুড নাইট।